মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। অনুষ্ঠানটি নিবেদন করছে মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমীদ্বীন, বরেণ্য আলেমীদ্বীন শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। শেখ, শুরুতে আমরা একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, সেটা হলো যে মব জাস্টিস। সারা পৃথিবীতে মব জাস্টিস আমরা দেখতে পাই এবং ইতিহাসের পাতায় পাতায় মব জাস্টিসের উদাহরণ রয়েছে। বাংলাদেশে আছে, ভারতে আছে, ইউরোপে আছে, আফ্রিকায় আছে। মব জাস্টিস বলতে আমরা বুঝি যে উচ্ছৃঙ্খল জনতার আইন নিজে হাতে তুলে নিয়ে কোনো অপরাধীকে শাস্তি দেওয়া, আইন আদালত বা পুলিশের কোনো তোয়াক্কা না করে নিজের হাতে নিজে আইন তুলে নেয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের চিত্র খুবই ভয়াবহ। বিশেষ করে গরু মাংস নিয়ে মব জাস্টিস হচ্ছে, পুলিশও কিছু বলছে না, আদালতও কিছু বলছে না। বাংলাদেশেও এরকম বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাই আমরা। তা আমার জানা বিষয় যে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় কিনা, কোরআন সুন্নাহ আসলে কি বলে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। শুকরান, জাযাকুমুল্লাহ। একটি প্রয়োজনীয় বিষয় উঠিয়ে আনছেন। মব জাস্টিস বলতে আমরা বুঝি উত্তেজিত জনতার বিচারের দায়িত্ব গ্রহণ করা। জি। সেখানে আদালত অথবা পুলিশি ব্যবস্থা এগুলোর দ্বারস্থ না হওয়া, উপেক্ষা করা, মনে করা যে বিচার তো আমরাই করতে পারি, অর্থাৎ নিজের শক্তি প্রদর্শন করা। জি। এক কথায় আমরা যেটা বাংলায় বলি আইন হাতে তুলে নেয়া, এটা হচ্ছে মব জাস্টিস। শব্দ দ্বারাই বোঝা যাচ্ছে যেটা যে আসলে সমর্থনযোগ্য নয়। মানুষ যখন নিজেকেই নিজে বিচারক মনে করে তখন কিন্তু প্রতিপক্ষের কথা শোনার আর সুযোগ থাকে না, প্রতিপক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকলো না। তখন আমি নিজেই যদি বিচারক হই আর সেটা আমি নিজেই শাস্তি প্রয়োগ করি, তাহলে যাকে শাস্তি দিলাম তার কথা শোনার তো সুযোগ আর আমি দিলাম না। এতে করে এই বিচারটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, এতে ঝুঁকি থাকে। আর যদি এটাই হয় যে এটা সত্য যে অপরাধী আসলে ওই পরিমাণ অপরাধ করেনি যে পরিমাণ শাস্তি সে পেয়েছে, অথবা নিরপরাধ লোক শাস্তি পেয়েছে, দুইটাই জুলুম হবে। আর প্রতিটা জুলুম কিয়ামতের দিন মানুষের সম্মুখে অন্ধকার হয়ে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাত ইয়াওমাল কিয়ামা। প্রতিটা জুলুমই কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে, খুবই বিপজ্জনক। এবং আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছেন। হাদিসে কুদসি, ক্বালা তাআলা ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করেছি। পরের অংশ হচ্ছে তোমাদের উপরও হারাম করেছি, ফালা তাযালামু, তোমরা জুলুম করো না। খুবই কঠিন কথা আসলে। তো মব জাস্টিস যেটা কখনো কখনো মনে হয় যেন না ঠিক আছে, ভালো হয়েছে, ও এটা করলো কেন, এই জন্য বিচার হয়েছে। কিন্তু ব্যাপার হলো তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার দরকার ছিল কিনা। অপরাধের পক্ষে আমরা কেউ নই, নিশ্চয়ই না। অপরাধী শাস্তি পাক আমরা সকলেই চাই, অবশ্যই। কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো দিতে হবে, অতটুকু তো তার অধিকার আছে, এটা তো মানবাধিকারও। যখন সে বলল, তার কথাটা ডিসঅ্যালাউ হলো, তাহলে সে শাস্তি পাবে। তার আত্মপক্ষ সমর্থন যথাযথ হয়নি, বরং অপরাধ করছে, শাস্তি পাবে। কিন্তু সুযোগই দেয়া হলো না। যেখানে মব জাস্টিস হয় সেখানে আসলে কোনো সুযোগই থাকে না, সেখানে ন্যায় বিচার থাকে না। আসলে মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন অপরাধীকে মনে করা হয় যে চূড়ান্তভাবেই অপরাধী। আচ্ছা, ধরে নিলাম সে অপরাধী, কিন্তু বিচার যে জনতা করলো তাদের মাঝে সেখানে বিচারককে সবাই বিচারক। কেউ কিল দিচ্ছে, কেউ থাপ্পড় দিচ্ছে, কেউ ঘুষি দিচ্ছে, এলোপাতাড়ি চলছে। তো যতটুকু অপরাধ করেছিল
অতটুকুতে শাস্তি যদি সীমাবদ্ধ থাকতো, তাও একটা কথা ছিল যে আদালত যে শাস্তি দিত আমরা সেটা দিয়েছি, যদি কোনোভাবে এটা জায়েজ করার চিন্তা থাকতো। কিন্তু এখানে কি এটারও সুযোগ আছে? এটার সুযোগ নেই আসলে। এই যে জুতা চুরি করে মসজিদে, যখন ধরা পড়ে, আচ্ছা জুতা চুরি করলে কতটুকু শাস্তি হওয়া দরকার? এখানে আমরা যদি ইসলামকেও সামনে আনি, তাহলে আমরা দেখব যে ইসলাম প্রথমে দেখবে যে জুতা চোর পেটের ক্ষুধা চুরি করেছে কিনা, তার ঘরে অভাব ছিল কিনা, যে জুতাটা চুরি করেছে সেটার মূল্য 10 দিরহামের বেশি কিনা। তারপরে এবার হাত কাটার বিষয়, ইসলামী আইন আসবে যদি ইসলামী সমাজ থাকে। কিন্তু আমাদের মসজিদে তো এমন হয় শুধু জুতা চুরি করছে বিধা মেরে ফেলছে, পিটায় গণপিটুনি মেরে ফেলছে, মেরে ফেলছে। এই জন্য মব জাস্টিস যে একটা জুলমের পথ খুলে দেয়, এটা কোনো সন্দেহ নাই। তখন হয় কি, রেজাল্টটা হয় আমরা যারা মাজলুম আমরা হয়ে যায় জালেম। কারণ যেই লোকটা মব জাস্টিসের শিকার হলো সে কিন্তু অন্যায় করছে, অন্যায় করাতে তো পাবলিক উত্তেজিত হয়েছে, কিন্তু সে অন্যায়কারী হিসেবে ছিল জালেম। কিন্তু আমরা উত্তেজিত হয়ে তার সাথে যেটা করলাম তখন সে হয়ে গেল মাজলুম, আমরা যারা মাজলুম ছিলাম আমরা হয়ে গেলাম জালেম। এজন্য আইন হাতে তুলে নেওয়ার পক্ষে পৃথিবীর কোনো দেশের মানুষই নাই, বরং প্রবাদ হয়ে গেছে আইন নিজের হাতে তুলে নিও না। তো আমরা কি করি, আমরা অনেক সময় একটু হতাশ হই আদালতের উপর, দেশের বিচার ব্যবস্থার উপর, দেশের পুলিশদের উপর। আমরা বলি না, ও আদালতে দিবে, ঘোষ দিয়ে মুক্তি পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে, জেলে দেবে, কয়দিন পরে বের হয়ে যাবে, পুলিশের কাছে দেবেন, পুলিশ কিছুটা ঘোষ খেয়ে ছেড়ে দেবে, তাহলে আমরা নিজে আইন, বরং আমরা বিচার করে ফেলি। যখন মানুষ আদালতের উপর হতাশ হয়, পুলিশের উপর হতাশ হয়, তখন মব জাস্টিসটা বেড়ে যায়। মব জাস্টিস নিন্দনীয়, এটা সমর্থনযোগ্য নয়, এটা যেমন সত্য। আবার আদালত এবং দেশের বিচার ব্যবস্থা, দেশের পুলিশ মানুষকে হতাশ করবে, এটাও গ্রহণযোগ্য নয়। আপনি দেখবেন যে সকল দেশে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা আছে, ওখানে মব জাস্টিস খুবই কম, বা একবারে জিরো। সৌদি আরব সহ উন্নত বিশ্বের, আরব বিশ্বের অনেক দেশ আছে যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট যদি হয়, রোড অ্যাক্সিডেন্ট হলো, কেউ গাড়ি চাপা দিয়ে কাউকে মেরে ফেললো, অবস্থা যদি এমন হয়, তাও গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। কারণ তারা জানে যে এখানে পুলিশ আসবে, কে দোষী সেটা নিরূপণ করবে, তারপরে শাস্তি হবে, বিচার হবে। আইনের কিন্তু পাবলিক এসে আমার গাড়ি ভাঙবে না, মব জাস্টিস হয় না। মব জাস্টিস হয় ইতিহাসে নেই, আরব দেশগুলোতে এরকম ইতিহাস পাওয়া যায় না। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়, গাড়িতে আগুন লাগাই দেয়। মানে কেউ যদি প্ল্যান ভিত্তিক আত্মহত্যা করার জন্য রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়, আর সে ভাবে যে ট্রাকটা আসলে আমি ট্রাকের নিচে নিজে ঝাঁপ দেব, সে তো আর মানুষকে নোটিশ করেনি, মাইকিংও করে নাই যে আমি মরতাছি। সে বাড়ি থেকে বললোকে ঝগড়া করে আইসা, নিয়ত ছিল আত্মহত্যা, কিন্তু সে এসে ট্রাকের নিচে ঝাঁপ দিল। যে ড্রাইভার কি তাকে বাঁচাতে পারবে? তখন সম্ভব ব্রেক করা? কি করে সম্ভব? কিন্তু এই অবস্থাতেও গাড়ি ফলাই ফেলবে, ড্রাইভারকে পিটাবে, গাড়িটা ভেঙে ফেলবে। উত্তেজিত জনতা, তারা জানতেও চাইবে না যে আসলে এখানে ড্রাইভারের কোনো দোষ ছিল কিনা। এটাই হচ্ছে। এই জন্য আইন হাতে তুলে নেওয়াটা এটা কখনোই গ্রহণযোগ্য না। তবে পরিস্থিতি যারা তৈরি করেছে বিচার না করে, কারণ আমাদের দেশে আবার ঠিক তার বিপরীতে যান, বিচারহীনতা সংস্কৃতি আমাদের দেশে ঠিক আছে। কোনো ড্রাইভার যদি, কথা ছিল এখানে গাড়ি 60 মাইল কিলোমিটার গতিতে চালাবে, 60 মাইল গতিতে চালাবে, কিলোমিটার গতিতে চালাবে, 80 কিলোমিটার গতিতে চালাবে, সে 100-তে চালাইছে। যেখানে ব্রেক করলো সে কুলাইতে পারবে না, ইচ্ছা করে মেরে ফেলছে, এরপরও পুলিশকে টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবে, আদালতে গিয়ে ছাড়া পেয়ে যাবে। মানুষ জানে যে আদালতে দিলে লাভ নাই, কদিন পরে সে খুনি, সে জামিন পেয়ে যাবে, বিচার হবে না। তখনই কিন্তু মব জাস্টিসের পরিবেশ তৈরি হয়ে যায়। তো আমাদের বাংলাদেশ আসলে এই দুইটা একসাথে চলছে, এটা দুঃখের, হতাশার। একদিকে আইনের কোনো প্রয়োগ নেই, ন্যায় বিচার পাওয়া যায় না, নাই বললেই চলে ন্যায় বিচার, ঠিক আবার চলছে চরম মব জাস্টিস সবসময়। ইভেন আরো কষ্টের কথা হচ্ছে, যারা ক্ষমতায় থাকে এমন লোকেরা পর্যন্ত মব জাস্টিস করে, যাদের হাতে পাওয়ার, এমপি, মন্ত্রী, সংসদ ভবনে অথবা তার মিটিংয়ে ঘোষণা করে যে গুলি করে দেবেন বুকে। যেখানে আপনার হাতে আদালত আছে, পুলিশ আছে, সেখানে আপনি বলছেন গুলি করে দেবেন পুলিশকে, তো পুলিশ কি বিচারক? মোটেই না। তো পুলিশ কিভাবে গুলি করবে? আদালতের বিচারক, বিচার তো করবে আদালত। পুলিশকে বলা দরকার ছিল অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করুন, আদালতকে বলা দরকার ছিল যথাযথ বিচার করুন। এটা হচ্ছে এমপি মন্ত্রীর কাজ, দেশের শাসকদের কাজ।
কিন্তু আমরা এমন ইতিহাস বাংলাদেশে দেখেছি যে নেতারা বলতেছে গুলি করুন, কেউ বলছে পায়ে, কেউ বলছে বুকে। তখন মব জাস্টিস হবে না কেন? এই মব জাস্টিস তো আমরাই তৈরি করছি। এই কালচার থেকে আমাদের বের হতে হবে। হ্যাঁ, একসময় অন্যায় ছিল, এই জন্য এই অন্যায়টা আমরা এখনো করে যাব, এটা তো সমর্থনযোগ্য না। যদি অন্যায়কারীর মতো আমি হয়ে যাই তাহলে ন্যায়টা ফিরবে কবে? তাই সে মন্দ, তাই বলে আমি কি ভালো হব না? এই জন্য আমরা প্রত্যাশা রাখবো যেন মব জাস্টিস বন্ধ হয়, এভরিহোয়ার বন্ধ হয়। আপনি বলেছেন ইন্ডিয়ার কথা, যে ইন্ডিয়াতে শুধুমাত্র গরু জবেহ করার কারণে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়, মাংস খাওয়ার জন্য। গরু মাংস খেয়েছে। তাদের ধর্মে কিন্তু গরু মাংস খাওয়ার বৈধতা আছে, তার যাগযজ্ঞে তারা গরু খেতেন বলে প্রাচীন তার ধর্মগ্রন্থগুলোতে আছে, কিন্তু তারা মানছে না, মানবে না। তারা নিজেরা না খাক, কিন্তু আরেকজন গরু খেলে তাকে মেরে ফেলতে হবে। এই যে একটা কালচার, এটা মনে হয় আমাদেরকে অবশ্যই প্রতিহত করা দরকার, বন্ধ করা দরকার। আমাদের দেশেও এটা দরকার। আমরা বলবো হ্যাঁ, আমাদের দেশে কোনো ব্যক্তি অপরাধ করেছে, এটা প্রমাণিত, এরপরেও তাকে আমরা আদালতের কাছেই দিতে চাই, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। কারণ এই কালচার যদি চলমান থাকে, আজকে সে হয়েছে মব জাস্টিসের শিকার, কালকে আমি হব না, তার কোনো গ্যারান্টি নেই। সার্বিকভাবে আমাদের নিরাপত্তাহীনতা, এটা সকলের নিরাপত্তা, সবার জন্য নিরাপত্তাহীনতা, এটা সবার জন্য ক্ষতিকর। হ্যাঁ, এই জন্য আমরা আদালতকে বলবো, বিচার ব্যবস্থাকে বলবো, পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা মব জাস্টিস যদি বন্ধ করতে চান তাহলে অন্যায়ের বিচারকে নিশ্চিত করুন। যারাই অন্যায়কারী তাদেরকে আপনারা আইনের হাতে দমন করুন, আইনের মাধ্যমে দমন করুন। শুধু ওয়াজ করে, নসিহত করে মব জাস্টিস বন্ধ করা যাবে না যতদিন না আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই আমরা এখানে পেতে পারবো। সে চমৎকার আপনি ব্যাখ্যা করছিলেন। আমাদের আবু আবদুল্লাহ জনি আহমেদ নাম এক ভাই যাত্রাবাড়ি থেকে জানতে চেয়েছেন যে হাদিস অস্বীকার করার হুকুম কি, হাদিস অস্বীকারীদের বিধান কি, আহলে সুন্নাহ জামাত কি বলে? হাদিস যদি কোনো ব্যক্তি একেবারে অস্বীকার করে যে আমি হাদিস মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে, এটা কুফরি। কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা রাসূল যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো, এবং তিনি যা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার জন্য আল্লাহ অর্ডার করলেন এখানে। তাহলে কোনো ব্যক্তি যদি রাসূলের কথা না মানে তাহলে আল্লাহর অর্ডার লঙ্ঘন হয়ে গেল না? নিশ্চয়ই, তাহলে কুফরি হবে। আর কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলো সে অবশ্যই আল্লাহকে অনুসরণ করলো। তো হাদিস তো রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের মৌন সম্মতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কথাকে, কাজকে যদি আমরা অস্বীকার করি, ইসলাম তো মানা যাবে না। ইসলাম কি অস্বীকার করা হলো আসলে? কারণ হচ্ছে রাসূলুল্লাহ হচ্ছেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা। তাহলে হাদিস অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা। কারণ কোরআনে তো সব কিছু নাই, রাসূল ব্যাখ্যা করেছেন। যেমন কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। কিন্তু রুকু করতে হলে মাথা ঝুঁকাতে হবে, এটা তো কোরআনে নাই। সিজদা করতে হলে একবারে কপালটা জমিনে ঠেকাই দিতে হবে, এটা তো কোরআনে নাই। সূরা ফাতিহা পড়তে হবে বা তাকবীর দিয়ে শুরু করতে হবে, এইভাবে মানে এই যে ডিজাইনটা, তো আপনি সিজদা কিভাবে করবেন, রুকু কিভাবে করবেন? যদি কেউ বলে আমি হাদিস মানি না, তো আল্লাহ বলছে সিজদা করো, তো রাসূল তো বলছে এইভাবে, কয়টা সিজদা করবে? তো সে কয়টা করবে নাই, কিভাবে করবে নাই। এবং এই যে হজ করে আসলাম আমরা কয়দিন আগে, হজ করতে আরাফার মাঠে যেতে হবে, এটা কি কোরআন শরীফে আছে? 9 তারিখে যেতে হবে, এটা কি কোরআনে আছে? তো আপনি হজটা মানবেন কেমনে? বিবাহ করার সময় ইজাব কবুল করতে হবে, এটাকে কোরআনে আছে। তো বিবাহটা আপনি কিভাবে করবেন? যাকাতে যে নিসাবটা, এরপর জাকাতে যে নেশাব আছে, ওইটা কি কোরআনে আছে? এইভাবে অসংখ্য কথা আসবে। যদি কেউ বলে আমি হাদিস মানি না, সে ইসলামই মানে না, এটা কুফর। হ্যাঁ, আমরা দেখবো হাদিসের মাঝে সেখানে ক্লাসিফিকেশন আছে, যেগুলো জয়ীফ হাদিস, সেটা তো ভিন্ন প্রসঙ্গ। যদি কেউ বলে আমি জয়ীফ হাদিস মানি না, তাহলে আমরা বলবো দ্যাটস ওকে, আপনি মানেন না, সহিগুলো মানেন, কোনো অসুবিধা নেই। যেমন মাউজু হাদিস, হাদিসের নামে জালিয়াতি, আমরা বলি এগুলো আমরা অত মানি না। ওগুলো অস্বীকার করারই আমার দাবি আসে, ওইটা অস্বীকার করা, মাউজু হাদিস না মানাই ইমানের দাবি। এখন যদি কেউ মুতলাক ভাবে বলে, সাধারণ ভাবে বলে আমি হাদিসই মানি না, তাহলে তার ঈমান থাকবে না। তারপরে আমরা বুঝতে পারলাম যে হাদিসকে যিনি টোটালি অস্বীকার করবেন তার ঈমান থাকে না, ঈমান থাকে না, তার ইসলামে কোনো অবস্থান নেই। ফেসবুকে ভাই একটা প্রশ্ন লিখেছেন, বিরাট প্রশ্ন লিখেছেন যে লোকমান আলাইহিস সালামের সাথে গাছপালা বা গাছগাছালি কি কথা বলতেন যে আমাকে ব্যবহার করুন, এই উপকার হবে। লোকমান আলাইহিস সালাম তার নিজ আকৃতির মতো 100টা মূর্তি বানিয়েছিল। মৃত্যুর পর সময় হলে
মালাকুল মউত জান কবজ করতে এসে চিনতে পারছিল না যে কোনটা লোকমান আলাইহিস সালাম। তখন মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে গিয়ে ঘটনা খুলে বললে আল্লাহ বলল, তুমি সালাম দিলেই তো জানতে পারতে কোনটা লোকমান আলাইহিস সালাম। এই দুইটা ঘটনা কোরআন ও হাদিসের ও ইতিহাসে আলোকে প্রমাণিত কিনা? কোরআনে তো নাই, জি, কিন্তু কোনো হাদিসে আছে, সেটা আমার নজরে পড়েনি। আর লোকমান আলাইহিস সালাম কোনজন ফেরেশতা চিনবে না, এটা কি কথা? এটা গ্রহণযোগ্য কথা মনে হয় না আর কি। কি করে সম্ভব? আল্লাহ ভালো জানেন। আর তিনি তো নবীও ছিলেন না লোকমান। হ্যাঁ, লোকমান তো নবী না, তিনি ছিলেন একজন হাকিম। তিনি এমনের সাথে গাছগাছালি কথা বলতো। এই কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে না এটা। জি, আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে উনি ঘুমিয়ে পড়েন কখন কখন উজু ছাড়া, তো উজু ছাড়া যদি রাতে যে তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো আছে সেগুলো যদি তিনি পাঠ করেন উজু ছাড়া, তাহলে সওয়াব পাবেন কিনা বা পড়া যায় কিনা? জি, অজু ছাড়া তাসবিহ তাহলিল পড়া, মুখস্থ আয়াত যেগুলো আছে তেলাওয়াত করা কোরআন থেকে, কোনো অসুবিধা নেই। অজু সহ ঘুমানো উত্তম, সুন্নাহ, এটা উত্তমতার মাসালা। কিন্তু অজু সহ না থাকলে তাসবিহ পড়তে পারবে না, জিকির করতে পারবে না, দুরূদ শরীফ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, এমন কোনো কথা নেই। জি, বরং অজু লাগবে নামাজের জন্য, অজু লাগবে মাসসে কোরআন, কোরআন যদি মুসহাফকে স্পর্শ করে সেই জন্য। অজু লাগবে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য। এই মৌলিক বিষয়গুলো অজুর জন্য খুব এসেনশিয়াল ম্যাটার, অজু লাগবে। কিন্তু এমনিতে জিকির আজকার তেলাওয়াতে কোরআনের জন্য অজুর কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা। সময় একটা বিরতি নেওয়ার, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমদিন শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার রাহমাহুল্লাহ। শেখ, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। শেখ, আপনি জানেন যে এখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। একদিকে ইরান শিয়া মুসলিম প্রধান দেশ, আর একটা ইসরায়েল ইহুদি অভিশপ্ত ইহুদি দেশ। আমরা বাংলাদেশের মুসলমানরা এই যুদ্ধে কি ভূমিকা থাকা উচিত বা কি করণীয় আছে আমাদের? আসলে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু শুনতে পাচ্ছি যুদ্ধের দাবানল কিছুটা থামতেছে। আমরা যুদ্ধ কামনা করি না, আমরাও চাই যে একটা মীমাংসা হয়ে যাক, ফয়সালা হয়ে যাক, যুদ্ধ থেমে যাক। কারণ যুদ্ধ কল্যাণ খুব কমই বয়ে আনে, ধ্বংসই বেশি হয়। এখন আমরা মাজলুমের পক্ষ নেব, জালেমের বিপক্ষে থাকবো। নিশ্চয়ই। যদি কোনো অমুসলিমও মাজলুম হয় তখনও আমরা বলবো যে আমরা মাজলুমের পক্ষে, আমরা জালেমের বিপক্ষে। জি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনসুর আখাকা জালেমান আও মাজলুমা, তোমার ভাই জালেম হলে সাহায্য করো, মাজলুম হলে সাহায্য করো। তো একজন সাহাবী বললেন, হুজুর মাজলুমকে সাহায্য করবো এটা বুঝলাম, তাহলে মাজলুমকে সাহায্য লাগবে, এটা সাহাবারা বুঝলো, তো আমরাও মাজলুমের পক্ষে। কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? নবীজি তখন বললেন তামনাউহু আনিজ যুলম ফাযাকা নসরুহু, তোমরা জালেমকে জুলুম থেকে বাধা দেবা, বিরত রাখবা, এটা তার সাহায্য। এখন ইসরায়েল জালেম না আজকের ইরান জালেম, ফার্স্ট এটার দিকে আমরা তাকাবো। কে শিয়া, কে সুন্নি, কে মুসলিম, কে ইহুদি, সেটা পরে। ফার্স্ট হলো জালেম আর মাজলুম। কারণ কোনো মসজিদের ইমাম যদি কোনো হিন্দুর উপর জুলুম করে, তা আমি তখন কি তার ইমানের দিকে, শিরকের দিকে তাকাই আমি কি ইমাম সাহেবের সাথে লাঠি লইয়া ফিরাম? আমি জুলুমটাকে প্রাধান্য দিই। আমি দেখবো ফার্স্ট কে জালেম কে মাজলুম। এটা নবীজির হাদিস। এখন ইরান, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান এগুলো পড়ে, শিয়া এগুলো পড়ে, এক নাম্বার কে জালেম। তো আমরা এবারে যুদ্ধে কি দেখলাম যে শুরুটা করছে ইসরায়েল। তাহলে তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হলো। তাহলে প্রথম কাজ হবে দুনিয়ার সব মানুষের, শুধু মুসলমানের না, ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানো, তাকে নিবৃত্ত করা। আর যদি তারা মাজলুম হয়, ইরান এবার মাজলুম, তাহলে রাসূল বলছে মাজলুমকে কি করো? সাহায্য করো। তাহলে আমাদের প্রথম কাজ আবার ইরানকে সাহায্য করা। তো সাহায্য কিভাবে? আমরা বাংলাদেশ থেকে আর কীভাবে করবো? তাদের জন্য দোয়া করা, আল্লাহ তারা মাজলুম, তাদেরকে তুমি বাঁচাও, হেফাজত করো। তাদেরকে যদি হেদায়াত দাও, এটা আরও বলতে পারি, তাহলে তো আরও ভালো, যেহেতু আমরা শিয়া বলতেছি। কিন্তু প্রথম তো হবে আল্লাহ তাদেরকে হেফাজত করো, তারা মাজলুম যেহেতু। তাহলে আমরা দূর থেকে কোনো হেল্প করতে না পারলে দোয়া তো করতে পারি। নিশ্চয়ই। তাহলে যে মানুষগুলো আজকে কথা তুলবে যে তারা শিয়া, দোয়া করবো কিনা, তো তারা কি মাজলুম শব্দটা ভুলে গেল? মানে ইমানের তেজ এত বাইরে গেছে
যে শিয়া দেখে হেরা মাজলুম হইল কথা, তো নবীজি তো বলছেন সুরা খাকা জালেমান মাজলুমান, যে কোনো মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম যেই হোক তার বদদোয়া কবুল হয়। এর মানে কি আল্লাহ নিজেও মাজলুমের পক্ষে। তাহলে এখন ইরানের জন্য দোয়া করা এক নাম্বার কাজ, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। দ্বিতীয় হলো যাদের পক্ষে হেল্প করা সম্ভব, আরব বিশ্ব তাদের পাশে, তাদের জন্য তখন আবশ্যক ছিল হেল্প করা ইরানকে। এখন যাদের কথা বলার মাধ্যমে হেল্প করা যায়, জাতিসংঘে প্রস্তাব তোলা, ওখানে ওআইসিতে কথা তোলা, কূটনৈতিক তৎপরতা চালানো, যারা সাংবাদিক তারা লিখে, যারা বক্তা তারা বলে, যারা মিডিয়া কথা বলে তারা মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করে, অর্থাৎ তারা ইসরায়েলকে নিবৃত করা, এটা ছিল উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, এই হাদিসের দায়িত্ব। এরপরে আবার কেউ কেউ বলছে তারা যে শিয়া। আমি এমনও দেখেছি ফেসবুকে একজন লিখেছে যে ইসরায়েল ইহুদি, ইরান শিয়া, দুইটাই ধ্বংস হোক। মানে আমি তখন আফসোস করলাম মনে মনে যে এই লোকটা এই যুদ্ধকালীন সময়ে শিয়ার ধ্বংস হওয়ার দাবি করতেছে, তাহলে মাজলুমের সাহায্যগুলোকে, হে মাজলুম ধ্বংস হওয়ার জন্য দোয়া করতেছে। আরে তার শিয়াইয়ত নিয়ে কথা তো পরে হবে। আর দ্বিতীয় কথা কি জানেন, যারা শিয়া তারাও কিন্তু মুসলিম। এই জন্য আমরা বলি শিয়া মুসলিম। কেউ কেউ বলে না তারা মুসলিম না। আচ্ছা, তারা যদি অমুসলিম হতো তাহলে সৌদি আরব হজ করার জন্য তাদেরকে ভিসা দেয় কেন? অমুসলিমের জন্য কি কাবা শরীফের অঙ্গনে যাওয়া জায়েজ আছে? ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন মুশরিকরা নাফাক, তারা এই বছরের পরে, অর্থাৎ এই আয়াত যে বছর নাজিল হলো এই বছরের পরে তারা আর কখনো মসজিদে হারামের কাছেও যাবে না। এই জন্য সৌদি প্রশাসন কোনো মুসলিমকে হারামে এলাও করে না, কিন্তু শিয়াদেরকে ভিসা দেয়। তাহলে আপনি যে বলতেছেন যে তারা মুসলিম না, তাহলে সৌদি আরবকে এখানে অভিযুক্ত করা দরকার যে তারা অমুসলিমকে ভিসা দেয় কেন? আসলে ব্যাপারটা কি? আসলে ব্যাপার হচ্ছে তাদের আকীদা গলত আছে। শিয়াদের সকলের আকীদার গলত আবার একরকম না। এই জন্য তাদের যার আকীদার গলত যতটুকু আল্লাহর কাছে সেই জবাবদিহি করতে হবে ততটুকু। আর আমরা তাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা শিয়ার আকীদার কার কতটুকু গলত মাপার জন্য কোনো ব্যারোমিটার, রিক্টার স্কেল আছে নাকি? না থার্মোমিটার আছে মাপবেন? ইমান মাপবেন আপনি তার বগলের তলে নিচে দিয়া ইমানটা কতটুকু আছে। যদি তার আকীদায় কুফরি থাকে তাহলে ওই শিয়াটা কাফের, কিন্তু আমরা জানি না এটা। আরেকজনের কুফরি নাই, হয়তো বেদাত আছে, তার সে বেদাতি। এক একজনের এক এক রকম যেটা আছে সেইভাবে মূল্যায়ন করতে হবে, কিন্তু তারা আকরাব ইলাল ইসলাম, অতটুকু তো আমাদের বলতে হবে। তারা ইসলামের কাছাকাছি, ইসলামের মূল আদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছে, তারা দল, তারা পথভ্রষ্ট, তারা কাফের না। একজন মাত্রা এক রকম, তারা ফেরকায়ে দল্লা, পথভ্রষ্ট সম্প্রদায়। কিন্তু ইসরায়েলের ইহুদি ডাইরেক্ট কাফের, স্পষ্ট কাফের। দেখেন আপনি পার্থক্যটা দেখেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে শিয়া এবং ইহুদি তাদের মাঝে কারা আমাদের নিকটতর। ওনার উত্তরটা আমার খুব ভালো লাগছে। উনি আলহামদুলিল্লাহ বলে উত্তর দেওয়া শুরু করলেন। তারপরে তিনি বললেন, দেখুন যে শিয়ারা পথভ্রষ্ট কিন্তু রাসূলকে তারা মানে, আল্লাহকে তারা মানে, বিশ্বাস করে গ্রহণ করে তারপরে হতারা হয়েছে তারা চিন্তার কিছু ব্যাপারে, আকীদার কিছু ব্যাপারে। কিন্তু তার বিপরীতে ইহুদিরা এক আল্লাহকেও মানে না, আর নবী মুহাম্মদকে তো মানেই না। আপনি দুটাকে কাছাকাছি আনলেন কেন? যে আপনি দুটাকে তুলনা দিলেন কেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তৎকালীন সময় ওনাকে হয়তো কেউ প্রশ্ন করেছিল, উনি বলছেন দুইটাকে কাছাকাছি আনলেন কেন? সম্পূর্ণ ভিন্ন। তো আজকের এই যুগে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আমার ব্যক্তিগত চিন্তা হচ্ছে, কথা হচ্ছে যে আমরা অবশ্যই ইরানের পক্ষে 1 নম্বরে মাজলুম হিসাবে, 2 নম্বরে মুসলিম হিসাবে। এই জন্য পারলে তাদেরকে সহযোগিতা করা। 3 নম্বর হচ্ছে ইসলামের পক্ষে আজকের আরব বিশ্বে যদি একটা দেশ থাকে, আমি তো দেখি সেটা ইরান। যখন ফিলিস্তিনের মুসলমানরা বিপদে পড়ল, আমরা সুন্নি যারা আছি
আমরা কতটুকু ফিলিস্তিনের পক্ষে ভূমিকা রাখছি। আর তারা শিয়া, তারা কিন্তু ইসরায়েলের বিপক্ষে শুরু থেকেই অবস্থান নিয়েছে। জি, হতিরা তো শিয়া, হেজবুল্লাহ তারা শিয়া, তারা সবসময় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে এবং ওপেনলি বলেছে। এবং আজকের যে যুদ্ধটা হলো, ইরানের সাথে যে যুদ্ধটা চলমান, কিছু কিছু থামতেছে, ইসরায়েল ফিলিস্তিনকে কেন্দ্র করে এখানেও কি কিছুটা কারণ ছিল না? যে যখন ফিলিস্তিনকে আক্রমণ করলো ইসরায়েল, তখন ইরান যদি বলতো যে ঠিক আছে চালান, আমরা আপনাদের দোস্ত, ওরা সুন্নি, ওদেরকে মেরে ফেলেন, তাহলে কিন্তু ইরান আর ইসরায়েল বন্ধু হইতো। তো আমরা সুন্নি সুন্নি বলে চিৎকার দিলাম, কিন্তু ফিলিস্তিনকে সাহায্য করার জন্য আমরা অনেক সুন্নি রাষ্ট্র এগিয়ে আসি নাই। আরও বিশ্বের কয়টা রাষ্ট্র আগাইছে, ইসরায়েলকে থামতে কয়টা বলছে। গতকালকে কাতারে যখন ইরানের ঘাঁটিতে, আমেরিকার ঘাঁটিতে ইরান বোমা হামলা করে, সেটা কতটুকু ঠিক হয়েছে ব্যাঠিক হয়েছে আমি পরে আসি। কাতারের ঘাঁটিটা কার? আমেরিকার। তাহলে আক্রমণটা কি কাতারের ভূখণ্ড হওয়ার কারণে করছে নাকি আমেরিকার ঘাঁটি হিসাবে করছে? একবার ডেফিনিট সবাই বুঝবে আমেরিকার ঘাঁটি হিসাবে, তবে কাতারে হওয়াতে প্রশ্নটা আসছে। এবার কি হলো, সাথে সাথে সৌদি আরব বলল এটা অযৌক্তিক হয়েছে, দুবাই বলল এটা ঠিক হয়নি, আরেক মুসলিম রাষ্ট্র বলতেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কিন্তু তারা যে আমেরিকা মুসলিম রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে ওখানে বিমান নামাইয়া বোমা তুলে তারপরে ইরানে মাইরা আবার এখানে মুসলমান রাষ্ট্রে আইসা খাইয়া ঘুমাইয়া আমেরিকা যায়, এটা অযৌক্তিক হয় নাই? আচ্ছা, আপনারা মুসলিম রাষ্ট্র সুন্নি সুন্নি আমরা চিৎকার দিচ্ছি বলে বলে, তাহলে আপনারা এখানে চুপ ছিলেন কেন? তাহলে আসলে আল্লাহর কাছে কে সুন্নি, কে শিয়া, কে হানাফি, কে আপনার শাফি, কে মাযহাবি, কে লা মাযহাবি, এই বিষয়গুলো কি আল্লাহ তাআলা হাসরের দিন খুব বেছে বেছে জান্নাত দেবেন? আপনার ঈমান বলবেন 1 নাম্বার, আমি সুন্নি, আমার ঈমান 1 নাম্বার খাঁটি, কিন্তু আপনার কাজ হইল পুরো 2 নাম্বার। আর আপনি শিয়াদেরকে সব কাফের বানিয়ে দেবেন, তাদের কাজ দেখি খুব ভালো ভালো, কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে আসলে কি। কারণ আমিও তো ব্যক্তিগতভাবে একজন সুন্নি, শিয়াইজমের বিপক্ষে আমি, শিয়াদেরকে আমিও ফেরকায়ে দল্লা বলি, দৃঢ়তার সাথে বলি, কিন্তু মুসলিমদের যখন বিপদ হয় তখন তারা যেভাবে আগায় আসে, ও সুন্নিদেরকে আগাইতে দেখি না। আপনি ইরানের দিকে তাকান, ইরানে কোনো মদের দোকান ওপেন নাই, ইরানে কোনো অবৈধ যে অশ্লীল সিনেমা হল নাই, কিন্তু আমি সৌদি আরবে গিয়ে এবার সিনেমা হল পাইলাম, জেদ্দা। দুঃখজনক। এবং সুন্নিদের আমাদের কি লালন ভূমি, 1 নাম্বার জায়গা। এই জেদ্দাতে শুধু সিনেমা হল না, বার, মদের বার জেদ্দাতে। শাসকদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি আশ্চর্য হচ্ছি যে আপনি সুন্নি দাবি করলে জান্নাত, আর ও শিয়া হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবেন, আর আপনি সুন্নি দাবি করে সিনেমা হল বানাবেন সৌদি আরবে, রাসূলের দেশে মদের বার বানাবেন। এই জন্য আসলে এখানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে মাজলুম হিসাবে ইরানের পক্ষ নেয় আমাদের নৈতিক দায়িত্ব। জি শেখ, আপনি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে চমৎকার ব্যাখ্যা করছিলেন। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, রফিকুল ইসলাম না, উনি জানতে চেয়েছেন যে বাসর রাতে নামাজ পড়া কি সুন্নাহ? সুন্নাহ, এটা সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল থেকে এটা পাওয়া যায়। এই জন্য বউকে নিয়ে বাসর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়া, এটা সুন্নাহ, সুন্নাহর অংশ এটি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজের নিয়ত কিভাবে করতে হয়? আসলে নিয়ত করা, পড়া নয়। যে নামাজটি আমি পড়ব ঠিক আমি মনে মনে সে নামাজটি চিন্তা করব। নিয়া বলা হয় আকদুল কলবি জেহাতাল ফেইলি, কাজের প্রতি মনের দৃঢ়তার নাম, মনের সিদ্ধান্তের নামই নিয়ত। আচ্ছা, তা আমি ফরজ পড়ছি ফজরের নামাজ, তা আমার তো মাথায় আছে যে আমি এখন 2 রাকাত ফরজ পড়ছি ফজরের নামাজ, আমি 4 রাকাত জোহর পড়ছি ফরজ, আমি আসর পড়ছি এখন 4 রাকাত ফরজ। এই যে চিন্তাটা, এটাই নিয়ত। আলাদা করে মুখে বলা বা আলাদা করে খুব প্ল্যান করা খুব দরকার হয় না, এই যে মনে আসলো এটাই নিয়ত। আমাদের দেশে যেটা নাওয়াইতুয়ান দিয়ে পড়া হয়, এই সম্পর্কে আমি আসলে কোথায় পেলো এটাই ভাবি মাঝে মাঝে, যে এত সুন্দর করে বানাইলো কেডা। এবং ছোটবেলায় তো মক্তবে এগুলা নিয়ে কত টর্চার, মাইর খেয়ে মুখস্থ করা লাগছে, যে কে বানাইলো এই কাম। আসলে বেদাত রচনা করা, বেদাত প্রচার করা, এর পিছনে আলেমদের ভূমিকা বেশি।
এই বাক্য তো বাংলা এত সুন্দর বাক্য, এটা এলেম ছাড়া ভালো আরবি ভালো আলেম লাগছে হে, এত সুন্দর আরবি। এবং জাল হাদিস গুলো আছে না, এক একটা জাল হাদিস কিন্তু 5 লাইন 7 লাইন 10 লাইন লম্বা, কি চমৎকার। আচ্ছা এত সোজা জাল হাদিস বানানো, কি সুন্দর শব্দ, কি সুন্দর গাঁথুনি, তাহলে ভালো এলেম লাগছে। এই জন্য পথভ্রষ্ট আলেম জাতির জন্য খুব হুমকি। তো নাওয়াইতুন যারা বানাইছে তারাও কিন্তু আলেম ছিল, এই বেদাতকে তারা প্রমোট করেছে। আল্লাহ ক্ষমা করুক তাদেরকে, দোয়া করি। এই জাতীয় কোনো নিয়ত বা দোয়া আসলে পড়ার, এই নিয়ত পড়ার কোনো নাই, নিয়তে তো নাই, পড়বে নিয়ত শব্দের সাথেই যায় না, না শব্দ না, নিয়ত মুখের সাথে সম্পৃক্ত না, আকদুল কালব, এটা কলবের কাজ। জি, আমার চমৎকার তো জেনেছি। শেখ আমাদের শরীফ নায়ক ভাই জানতে চেয়েছেন যে নামাজে ইমাম ভুল করলে আমরা লোকমা দেব আল্লাহু আকবার বলে না সুবহানাল্লাহ বলে? সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাই তাসবিহু। নবীজি বলছেন লির-রিজাল, যারা পুরুষ মুক্তাদি, আত-তাসবিহু তারা তাসবিহ বলবে, সুবহানাল্লাহ বলবে। মানুষ সুবহানাল্লাহ বলে আশ্চর্য হইয়া, অর্থাৎ হুজুর এখানে এটা করা দরকার ছিল, করেনি, এটা করলো কি, তে সুবহানাল্লাহ বলবে। আর মহিলা মুসল্লি থাকলে তারা মুখে কিছু বলবে না, বরং তারা হাতের উপরে হাত এভাবে আওয়াজ দিয়ে বুঝাবে যে হুজুর ভুল হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার প্রায় সবাই বলে, সুবহানাল্লাহ খুবই কমই। এইটাও আমার গবেষণার বিষয়, এটা কেন, যে পাইলো কই, এটা কারা চালু করলো? যে সুবহানাল্লাহ তো ছিল, সাহাবায়ে কেরামের আমলে এটা ছিল, তাবিদের আমলে এটা ছিল, তাহলে উনাদের আমল থেকে এটা বের করে আল্লাহু আকবার ঢুকাইলো কোন আল্লাহর বান্দা? এইটাও আরেক গবেষণার বিষয়, যে আসলে কামটা করলো কে। জি, কোন তথ্য কি পাওয়া গেছে আসলে? না, আমি আসলে পাই নাই, আমি জানি না। এটা হতে পারে অনেক আগ থেকে আসছে, তো শুনে শুনেই আসার সম্ভাবনা বেশি আর কি, আল্লাহ ভালো জানে। কেউ তো প্রবর্তন করেছে আসলে। আমরা, আপনি হজ করে আসলেন, তো হজের যে আমরা ইহরামের কাপড়টা পরি, অনেকে কনফিউজড হয়ে যায় যে কাপড়টা কি করবে। হজ শেষে ইহরামের কাপড়ের মানে ব্যবহার বিধি কি আসলে? আসলে ইহরামের কাপড় বলতে নির্দিষ্ট কোনো কাপড় নেই। আচ্ছা, জাস্ট রাসূলের কিছু সুন্নাহ ক্রাইটেরিয়া আছে, যেমন সিলাইবিহীন পরবে, 2 টুকরা পরবে, সাদা রঙের পরবে, সাদা রঙকে উত্তম বলা হয়েছে। জি, 2 টুকরা হওয়া আবশ্যক, একটা ইজার আর একটা গায়ের চাদর। জি, সেলাইবিহীন হওয়া আবশ্যক, সেলাইবিহীন হবে, এটা একবারে মানে আপনার সুন্নাতে মুআক্কাদা পর্যায়ে এটা লাগবে। আর সাদা হওয়া উত্তম, যদি কেউ সাদা নাও পরে হয়ে যাবে, তাহলে নির্দিষ্ট কাপড় রইল না, সবাই সাদাই পরে আসলে, মানে উত্তম হওয়ার কারণে, এবং এটা সহজলভ্য, এই জন্য আমরা সবাই সাদাই পরি। এখন এই কাপড়টা দিয়ে এহরামের কাজ যখন সম্পন্ন হয়ে যায়, তখন এটা আর এহরামের কাপড় থাকে না, এটা একটা সাধারণ কাপড় হয়ে যায়। এখন এটা দিয়ে যদি কেউ লুঙ্গির মতো বানায় পরে পড়তে পারবে, এটা দিয়ে পাঞ্জাবি বানাতে পারবে, যা ইচ্ছা তাই করবে। কেউ কেউ মনে করে এটা রেখে দেই, এটা কবরে যেন আমাকে লাশ দাফন করে, এটা আলাদা ফজিলত না, ফজিলত নাই, কিন্তু লাশ দাফন রাখতে পারে, এটা মানে এটা একটা কাপড়, একটা জেনারেল কাপড়, এটা যেই কোনো ভাবে ব্যবহার করতে পারবে, বিশেষ কোনো মর্যাদা নেই, কোনো অসুবিধা নেই। এইটা ইহরামের কাপড় হওয়ার কারণে এটা বিশেষ কোনো মর্যাদা পেয়েছে তাও না। ইহরামের কাপড়, ইহরাম শেষ, এই কাপড়ের গুরুত্ব শেষ, এটা সাধারণ একটি কাপড় হয়ে যায়। জি, জান্নাতের নাম এক বোন জানতে চেয়েছেন যে নেইল পলিশ দিয়ে উজু করলে উজুল হবে কিনা? আমাদের দেশে যে নেইল পলিশগুলো মেয়েরা ব্যবহার করে, অধিকাংশ ক্ষেত্রে সেটা আবরণ পড়ে যায়, মানে পানি ঢোকে না, নখে আবরণ পড়লে তো পানি যায় না। জি, অথচ উজু করার সময় তো পানি পৌঁছানো নির্দিষ্ট অঙ্গে, এটা ফরজ। জি, তো যদি পানি না পৌঁছে তাহলে তো উজুটা হবে না। জি, এই জন্য আমরা বলবো যে যদি কেউ নেইল পলিশ পরে, যেমন একজন হায়েজা নারী, তার 7 দিন পর্যন্ত 3 দিন 4 দিন তার লাগলো না, সে মনে করলো আমি একটু পড়ি, সৌন্দর্যের জন্য পড়তে চাইলো, পর্দার ভিতরে থাকলো, পড়লো, কিন্তু যখন সে অজু গোসল করবে তখন কিন্তু সেগুলো খুলে ফেলবে। জি, এই জন্য অজু যারা করবে তারা নেইল পলিশ ব্যবহার করবে না, তখন উজু হবে না আসলে, আবরণের কারণে। মেয়েদের সালাত আদায় করার সময় যে পায়ের পাতা ঢেকে রাখতে হবে নাকি খোলা রাখা যায়? আসলে ঢেকে রাখাই উচিত। এরপরও যদি এমন হয় যে খুলে যায়, তাহলে খুলে গেলে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, নামাজ গোড়ালিতে ঢাকতে হবে কমপক্ষে, হ্যাঁ, একবারে গোড়ালিটা ঢেকে রাখুক। কাপড়টা একটু লম্বা হলে তাহলে পায়ের পাতাটাও ঢেকে থাকবে। হ্যাঁ, কারণ একবারে যদি এটাকে আমরা ম্যান্ডেটরি করি যে না পায়ের পাতা সব ঢেকে রাখতে হবে, তাহলে কিন্তু মৌজা ছাড়া উপায় নেই, কঠিন হয়ে যায় আসলে। কারণ হচ্ছে যখন সেজদা যায় তখন তো টান পড়ে একটু, জি, তখন তো স্বাভাবিক পায়ের পাতা
কারণ যদি কমপক্ষে 1 বিঘত লম্বা হয়, মানে মাটিতে ইয়ে হয়, তাহলে সম্ভব। কিন্তু যদি আপনি মাটি পর্যন্ত থাকে তাহলে কিন্তু পায়ের পাতাটা সেজদায় গেলে স্বাভাবিকত থাকবে না ঢেকে। এই জন্য এটাকে আমরা উৎসাহিত করি যে হ্যাঁ, পায়ের পাতা ঢেকে পড়াই ভালো। কিন্তু পায়ের পাতা যদি খোলা থাকে, আমি মনে করি নামাজটা হয়ে যাবে, তবে যেন গোড়ালি পর্যন্ত দেখা না যায়। আশরাফ ভাই নামে এক ভাই জানতে চেয়েছেন যে খাওয়া শেষে মধুপান করা সুন্নাহ কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারই খাওয়ার পরে তিনি মিষ্টি খেয়েছেন এটা না, তবে ইউহিব্বুল হালওয়া, হাদিসে পাওয়া যায় তিনি মিষ্টান্ন পছন্দ করতেন, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। তো পছন্দ করার কারণে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের জিনিস, ভালো জিনিস, কিন্তু সুন্নাহ বলা যাবে না, কারণ সুন্নাহ হলো সওয়াবের কাজ। আচ্ছা, ইবাদতের সুন্নাহ হচ্ছে ইবাদতের সাথে সংশ্লিষ্ট, এটা রাসূলের আদত ছিল, এটা আদতি সুন্নাহ যদি কেউ বলে অতটুকু মেনে নেওয়া যাবে, অভ্যাসগত সুন্নাহ। সেটা আবার খাবার শেষই করতে বিষয় এরকম না, এরকম বিষয় না, সুনির্দিষ্ট এরকম। আমাদের দেশে অনেকে বলে মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার পরে খাওয়া শেষে পায়েসটা এনে রাখে, খাওয়া শেষে মধুপান সুন্নাত, ডেজার্ট না, হ্যাঁ ডেজার্ট বলে, এটা সুন্নাহ না, এটা রাসূলের অভ্যাস ছিল, তিনি মিষ্টিকে পছন্দ করতেন, কিন্তু সবসময় তিনি খেতেন, ব্যাপারটা এমন ছিল না। মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন। সেটা আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসে একটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো যে এমন কোনো পরিস্থিতি তৈরি হলে, মানে কোনো পরিস্থিতি এমন যদি তৈরি হয় যে সেখানে আত্মহত্যা করা জায়েজ হয়ে যায়, এমন কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ, ঈমান রক্ষার বিষয়ে, ইজ্জত রক্ষার বিষয়ে কেউ কেউ বলেছেন যে বেঁচে থাকলে ঈমান চলে যাবে, যদি এমনটা হয়। হ্যাঁ, আত্মহত্যা তো কবিরা গুনাহ, জি, আর ঈমান ছেড়ে দেওয়া কুফর, কুফরও কিন্তু কবিরা গুনাহ। এখন জঘন্য কোনটা? কুফরিটা। এরপরেও আমরা বলবো যে সে আত্মহত্যার দিকে যাবে না, না গিয়ে ধৈর্য ধারণ করবে, জি, জীবন গেলে যাক, তো জীবন যাওয়াটা শাহাদাত হবে। নিশ্চয়ই। ঈমান আমি ছাড়বো না, আর ঈমান ধরে রাখতে হলে মরে যাব, ওরে মারুক, মানে আমি না মরে ওরাই মারুক, জি, এটাই হবে। এছাড়া আত্মহত্যার চিন্তা মাথায় আনবে না। কিন্তু হতাশা, ইজ্জত যদি না, ইজ্জতের ব্যাপারটা বলি, ইজ্জতও যদি নিয়ে নেয় তাও আত্মহত্যা করা ঠিক নয়। হ্যাঁ, ইজ্জত যাওয়াটা অনেক বড়, মানে এটাও অনেক বড় বিষয়, কিন্তু এরপর একজন নারী ধর্ষিত হলে তার কোনো গুনাহ হয় না, গুনাহটা হবে যে দর্শনকারী তার। জি, তাই তিনি আত্মহত্যা করে ফেলবেন ইজ্জত বাঁচাতে গিয়ে, এটাও যেন না করে, এখানেও ধৈর্য ধরবে, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। হতাশা থেকে আত্মহত্যা করা যায়? কোনোভাবেই না, এটা তো করা যাবেই না, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটাও কুফর, আত্মহত্যা কবিরা গুনাহ আরো বেশি পরে যাবে, এটা হতাশাটাই কুফর, বরং হতাশাটাই কুফর, আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া কুফর। এই জন্য সে হতাশ হয়ে আত্মহত্যা থেকে যাবে কেন? আল্লাহর রহমত থেকে হতাশ হতে আল্লাহ নিজে মানা করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সে চমৎকার উত্তর জেনেছি আপনার কাছ থেকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। জাযাকাল্লাহ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকে পর্ব এখানে শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।